দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পকেট লাইট তৈরি করেছি। একদম খুব ছোট্ট একটি পকেট লাইট। এটা কিন্তু আপনি খুব অনায়াসে আপনার পকেটে বহন করতে পারবেন এবং এটা খুব ছোট্ট। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনি মাইক্রো ইউএসবি দিয়ে এটা কিন্তু চার্জ করতে পারবেন এবং একবার চার্জ করলে আপনি কিন্তু অনেক সময় ব্যাকআপ পাবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো। সেটা হলো মিনি পকেট লাইট কিভাবে তৈরি করতে হয়। সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এজন্য আমি কিছু কম্পোনেন্ট নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে TP4056 মডিউল এবং একটি সুন্দর একটি কেস নিয়েছি। সো এটা কিন্তু আপনারা ছোটখাটো যে জুয়েলারি কেস থাকে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এগুলা সেটিং করে নেব। সো আমি ৪ টা এলইডি নিয়েছি এবং কিন্তু এবার সুপার ব্রাইট কিন্তু এলইডি। এই এলইডিতে কিন্তু অনেক আলো পাওয়া যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমি এগুলোকে প্যারালাল কানেকশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে নেগেটিভ কানেকশনগুলো একত্র করে নিয়েছি এবং পজিটিভ কানেকশনগুলো একত্র করে নিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন যে একটি পুশ সুইচ এড করব যেটা ৩ টি পিন রয়েছে এবং 2.2 ওহমের একটি রেজিস্টার ব্যবহার করব যার কারণে আমি কিন্তু এই এলইডিটা আমি ২ টা ভাবে জ্বালাতে পারবো। সো এটা কিন্তু লো এবং হাই এই ২ টা ভাবে আমি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো। সো এইজন্য কি করব আমি এলইডিতে আমি সুইচের যে ২ টি প্রান্ত রয়েছে সেই প্রান্তে কিন্তু আমি 2.2 ওহমের যে রেজিস্টার আছে সেটা কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা পেঁচিয়ে তারপরে আমরা সোল্ডারিং করে নেব। এরপর দেখতে পাচ্ছেন TP4056 যে চার্জিং মডিউল রয়েছে এটার সঙ্গে কিন্তু আমরা ব্যাটারি সোল্ডারিং করে নিয়েছি। এখানে ২ টি প্লাস মাইনাস এখানে দেওয়াই থাকে এবং আউটপুটও ২ টি প্লাস মাইনাস দেওয়াই থাকে। সো এই দেখতে পাচ্ছেন যে এখন আমি চার্জিং টেস্টিং করে দেখাচ্ছি যে এটা চার্জ যখন দিবেন আপনি তখন কিন্তু এটা রেড ইন্ডিকেট করবে এবং চার্জ ফুল হয়ে গেলে যে সবুজ বাতিটি নীল বাতিটি রয়েছে সেটি কিন্তু জ্বলবে। এই যে দেখতে পাচ্ছেন। সো এ পর্যায়ে আমরা কানেকশন করব যে এলইডি আছে এলইডিটা কিন্তু আমরা বিএমএস এর সাথে যে 1S বিএমএস আছে সেটার সাথে কিন্তু আমরা কানেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পজিটিভ কানেকশনটা সুইচ থেকে করব এবং নেগেটিভ কানেকশনটা আমরা সরাসরি দিয়েছি এবং সুইচ থেকে একটি পজিটিভ কানেকশন আমাদের এলইডিতে যাবে এবং আমাদের বিএমএস থেকে একটি পজিটিভ কানেকশন এলইডির যে এলইডিতে যাবে। সো এটা কিন্তু সুইচের মাধ্যমে যাবে। সো সুইচের যে পাশে একটি টার্মিনাল রয়েছে সে পাশে কিন্তু আমি সোল্ডারিং করে দিয়েছি। সো আপনারা কিন্তু ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাবেন খুব সুন্দর একটি পকেট লাইট আমি তৈরি করতেছি। এটা আমি বাড়িতেই তৈরি করেছি এবং এতে অল্প কিছু টাকা খরচ হবে এবং এটা আপনার খুব ভালো একটা উপকারে আসবে। তার কারণ এটা আপনি সবসময় পকেটে রাখতে পারবেন। এটা খুবই ছোট্ট একটি এলইডি লাইট হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুপারগুলোর মাধ্যমে আমি কিন্তু বিএমএসটি এই যে কেসের ভিতরে আটকিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আটকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এই যে খুব সুন্দরভাবে আমি কিন্তু সুপারগুলো দিয়ে আটকিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এই কেসের ভিতরে ব্যাটারিটা খুব সুন্দরভাবে রেখে দেব এবং সুইচটা ফিট করব এবং এলইডিটা ফিট করে উপরে কেসটি লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমাদের এর ভিতরে খুব সুন্দরভাবে অ্যা অ্যা বসে যাবে। সো এটা কিন্তু 3.7 ভোল্টের যে একটা সুন্দর একটা ব্যাটারি যেটা আপনারা ব্লুটুথ যে হেডফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যবহার করতে পারবেন। সো আমি কিন্তু অনেকদিন হলে ব্যবহার করছি। সো দেখুন আমি একটা শীট দিয়ে দিলাম ডিফিউমার শীট যার ফলে আমাদের বিএমএসটি গরম হলে কিন্তু ব্যাটারির কোনো ক্ষতি হবে না যেন শর্ট সার্কিট না হয়ে যায় এইজন্যই আমি দিয়ে দিলাম। সো এটা কিন্তু লং টাইম একটা ব্যাকআপ পাবেন কারণ এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। আমি এর আগে ব্যবহার করেছি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি এবং এখনও আমার ব্লুটুথ হেডফোনে আছে। প্রায় অনেকক্ষণ এটা চার্জ ধরে রাখতে সক্ষম। সো আপনারা যদি চান এই ব্যাটারি কিন্তু আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন। সো আমার কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে, অনলাইন শপ আছে এবং ফেসবুক পেজ রয়েছে। চাইলে আপনারা সেখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যা সো আমার পেজটার কিন্তু
আমার যে ওয়েবসাইট রয়েছে সেটার কিন্তু এখন কাজ চলমান রয়েছে। সো এই কারণে আমি কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারছি না। বাট আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। সো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। সো আমি যে প্রোডাক্টগুলো দিব অবশ্যই জেনুইন প্রোডাক্ট দিব এবং সেটা অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট দিব। যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি সুইচটি সুপারগুলো দিয়ে খুব সুন্দরভাবে আটকে নিচ্ছি। সো আপনারা সুইচটা আটকানোর সময় কিন্তু খুব সাবধানের সহিত কাজ করতে হবে। কারণ এই সুইচের ভিতরে যদি ১ ফোঁটা বা অল্প সামান্য পরিমাণও সুপারগুলো যায় তাহলে কিন্তু সুইচটি আর অন অফ কাজ করবে না। একদম জ্যাম হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি সুইচটি খুব সুন্দরভাবে আমি আ ২ পাশ থেকে দিয়ে সুপারগুলো দিয়ে আটকিয়ে দিচ্ছি যেন সুইচটার উপর কম প্রেশার পড়ে এবং সুইচটা যেন আটকে না যায়। খুব সুন্দরভাবে সুপারগুলো সাবধানের সহিত দিতে হবে এবং সুইচটা এখানে আটকিয়ে দিতে হবে। যাতে করে আমাদের সুইচটি ভালো থাকে এবং সুইচটা সুন্দরভাবে কাজ করে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা সুইচটা আটকিয়ে দিলাম। এটা খুব ছোট্ট একটা মিনি লাইট। আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনারা তৈরি করেন। সো এটা কিন্তু খুব ভালো লাগবে। সো আমার কিন্তু অনেক ভালো লাগছে। খুব দারুণ একটি লাইট তৈরি করেছি। সো সবকিছু ভেবে আমার কিন্তু অনেক ভালো লাগছে। এই যে দেখুন কিভাবে আমি সুপারগুলো দিই। সো এটা কিন্তু এই যে পিভিসি যে শিট রয়েছে যেটা হলো আপনাদের যদি আপনাদের পাকা বাড়ি হয়, দালান বাড়ি হয় সেক্ষেত্রে যদি আপনাদের এই ওয়ালটা যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই শিটটি ব্যবহার করা হয় সাউন্ড প্রুফ করার জন্য। এরপর দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো তার একত্রে সুন্দর করে গুছিয়ে আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি কিন্তু এটা একটা প্লেট নিয়েছি। সো এটা কিন্তু একটা এসএমডি প্লেট। তারপর কিন্তু আমি সুইচগুলো দিয়ে আমি এলইডি গুলো আটকে নিয়েছি। যেহেতু আমাদের এলইডি যখন জ্বলবে তখন কিন্তু এটা অনেক হিট একটা একটা তাপ উৎপন্ন করবে যে সেটা যেন এলইডি গুলো কেটে না যায় এইজন্য কিন্তু আমি এটা ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন এলইডি গুলো খুব সুন্দরভাবে চমৎকারভাবে জ্বলছে। সো আমি এবার কিন্তু কি করব আমরা সুন্দরভাবে এই কেসটি আটকিয়ে দিয়ে আমরা সুপারগুলো দিয়ে খুব সুন্দরভাবে আটকিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন সাবধানের সহিত খুব সুন্দরভাবে সুপারগুলো দিয়ে আটকিয়ে দেব। এই যে সুপারগুলো দেওয়ার সাথে একটু বাতাস দিবেন। মুখ দিয়ে হাওয়া দিবেন। সো তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি লেগে যাবে আরকি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি আটকে দিচ্ছি। চতুর্পাশে খুব সুন্দরভাবে সুপারগুলো দিয়ে আটকে দিচ্ছি। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। সুন্দর কমেন্ট করে জানিয়ে দিন আমার এই প্রজেক্টটি কেমন হলো এবং এটা কতটা কাজের, এটা কতটা পাওয়ারফুল হয়েছে এবং এটা দেখতে কেমন হয়েছে। এটা কিন্তু ট্রান্সপারেন্টও রয়েছে। আপনার কিন্তু এলইডি গুলো দেখা যাচ্ছে। ভিতরে সব ইন্টারনাল জিনিসগুলো দেখা যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আলো। সো এটা কিন্তু লো লাইটে আলো জ্বলছে। সো আরো একটা কিন্তু মোড রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই। সো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনি তৈরি করেন তখন দেখতে পাবেন কত সুন্দর। এবং এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাকে চার্জিং সিস্টেমটা দেখায় দিচ্ছি। দেখেন চার্জ যখন দেবেন তখন কিন্তু আপনাদের রেড এলইডিটা জ্বলবে এবং এটার ভিতরে যে আলোটা জ্বলবে সেটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে এবং বিএমএসটাও দেখা যাচ্ছে। সো ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অ্যা এবং বিরক্ত হবেন না অনুগ্রহ করে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ। নেক্সট কোনো প্রজেক্টে দেখা হবে।